হে আমার প্রিয় ভাইরা, রমজানকে সেরা রমজান বানাইতে, রমজানের এই মৌসুমে আখিরাতকে সুন্দর থেকে সুন্দরভাবে কামাই করতে আমি আজ আপনাদের খিদমতে 4টে কথা বলবো। 1 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, আমাদের রমজানকে পবিত্র রমজান বানানোর সিদ্ধান্ত নিই। সারা জীবনের মতন যদি নাও পারি তো কমপক্ষে এই একটা মাস আমার রমজান যেন পবিত্র থাকে। রমজান পবিত্র হবে কেমনে? আমার নিজেকে পবিত্র করে। রমজান তো পবিত্রই, আমার জন্য রমজান পবিত্র হবে যখন আমি নিজেকে পবিত্র রাখব। দৃষ্টিকে পবিত্র রেখে, জবানকে পবিত্র রেখে, শ্রবণকে পবিত্র রেখে, ভাবনাকে পবিত্র রেখে, চিন্তা চেতনাকে পবিত্র রেখে, আয় রোজগারকে পবিত্র রেখে, সম্পর্ককে পবিত্র রেখে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল ও করম মেহেরবানিতে দ্বীনি কথা বলা শোনার এই মোবারক পরিবেশে আল্লাহ আমাদের শরীক হওয়ার যে তৌফিক দান করেছেন তার মহান দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নেয়ামতও বাড়িয়ে দেন।
আখিরাতের কোনো নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামতও বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হয়ে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিকও বাড়িয়ে দেন। আর একজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে তো আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে, এরপরেও আসতে থাকে, ওই বোঝ বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিতভাবে। তো আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে দেন। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথ হারায়, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে দেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আজ শাবান মাসের 28 তারিখ শুরু হয়ে গিয়েছে মাগরিব থেকে। আগামীকাল রাত 29, এরপরেই হতে পারে রমজান অথবা আরেকটা রাত। রমজান মাস মুসলমানের জীবনে আখিরাত কামানোর সবথেকে বড় মৌসুম এবং গুণ। রমজান মাস যে আখিরাত কামাই করতে চায় তার জন্য সবথেকে ভরা মৌসুম যদি বলেন তো সেই ভরা মৌসুম হলো রমজানের মৌসুম। কেমন ভরা মৌসুম? মানুষ বলে এক করবে তো 70টা করার নেকি পাবে। একে 70, সংক্ষেপে মানুষ বলে একে 70। এটা পরিপূর্ণ কথা না, এটা আংশিক কথা। নবীজি শুধু এতটুকু বলেন নাই যে একে 70। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যদি কেউ ফরজ আমল করে, ফরজ আমল মানে যা তাকে করতেই হবে, বাধ্যতামূলক যে আমল, সেই আমল করে যদি, সেখানেও একে 70 দেওয়া হবে। এক ঈশার নামাজ পড়বে তো আল্লাহ 70টা ঈশার নামাজ পড়ার নেকি দান করবে। একটা ফজরের নামাজ পড়বে তো আল্লাহ তাআলা তাকে 70টা ফজরের নামাজ পড়ার নেকি দান করবে। এটা হলো যে নামাজ তার পড়া বাধ্যতামূলক, যে আমল তার বাধ্যতামূলক। কিন্তু যে আমল বাধ্যতামূলক না, রোজা থেকেও সে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে কোনো নফল আমল যখন করে তখন একে 70 দেওয়া হবে, এটা বলা হয় না। তখন নবীজির শব্দ হলো এক নফল করবে তো আল্লাহ এক ফরজের নেকি দান করবে।
সুবহানাল্লাহ তো বলছেন, কিন্তু সুবহানাল্লাহটা কতটুকু বুঝে বলছেন আমি জানি না। অর্থাৎ যেটা তার বাধ্যতামূলক ছিল সেখানে তো 70 গুণ বৃদ্ধি পেল, কিন্তু এক নফলে এক ফরজের নেকি এটা কি 70 গুণ থেকে কম না 70 গুণ থেকে বেশি না 70 গুণ, এটাকে আগে বুঝতে হবে, তাহলে কথা পরিষ্কার, তাহলে কথার ওজন আসবে। একটা ফরজ এবং এক নফলের মাঝখানের ব্যবধান কত, এই আলোচনা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একটা ফরজ আমল করে তার নৈকট্যতা আর একটা নফল আমল করে তার নৈকট্যতার ব্যবধান কি, সে এক সাগর ভরা পানি আর আঙ্গুলে উঠে আসা এক ফোঁটা পানি, এর মাঝখানের যে ব্যবধান এর থেকেও বেশি ব্যবধান। অর্থাৎ এক ফরজের নৈকট্যতা বলেন এক সাগর পরিমাণ, আর এক নফলের নৈকট্যতা তার তুলনায় এক ফোঁটা। এই কথাকে সামনে রেখে আমরা এখন মনে হয় বলতে পারি, কেউ রমজান মাসে একটা নফল করবে তো একটা ফরজের নেকি পাবে, মানে এক নফল করবে তো আল্লাহ এক সাগর নফল করার নেকি দান করবে। ব্যবধান 170-এর না, 1000-এর না, 1 আর লক্ষ আর কোটিরও না, এক ফোঁটা আর এক সাগরের ব্যবধান, তার থেকেও বড় ব্যবধান। এটা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহর কথার থেকে বোঝানোর উদাহরণ ছিল। এই প্রসঙ্গ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকেও আমরা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কেউ রমজান মাসের একটা রোজা অবহেলা করে বাদ দিল, এখনো অসুস্থ হয়েছে, সফরে আছে, এর কথা ভিন্ন, অবহেলা করে রাখল না, সে যে ক্ষতিগ্রস্ত হলো, এই ক্ষতিকে কভার দেওয়ার জন্য সে পরবর্তীতে রোজা রাখা শুরু করলো। কতদিন? 100টা না, 1000টা না। নবীজি বলেন সে জীবন ভোর নফল, জীবন ভোর রোজা রাখবে, তো ওই রমজানের এক রোজা না রাখার যে ক্ষতি হয়েছে ওই ক্ষতি সে পূরণ করতে পারবে না। এক জীবন যে রোজা রাখবে, জাহির কথা এক জীবন রোজা, ওটা তো ফরজ রোজা হবে না, ওটা নফল রোজা। তো এক জীবন নফল রোজা রেখেও রমজানের এক ফরজ রোজা না রাখার ক্ষতিকে কভার দিতে পারবে না। এই হাদিসকে সামনে রেখে আমরা মনে হয় বোঝানোর জন্য বলতে পারি, কেউ রমজান মাসে এক নফল করবে তো এক ফরজের নেকি পাবে, মানে এক জীবন নফল করার নেকির থেকেও বেশি নেকি পাবে। এ হইতেছে এক ফরজ আর এক নফলের মাঝখানের ব্যবধান। নফলের এক সাগর নফল, এক জীবন নফলের নেকি আল্লাহ তার আমল নামায় দেন। এখন কথাকে সংক্ষেপে আমরা সামনে আনি, কেউ রমজান মাসে বাধ্যতামূলক আমল কেউ করবে, আল্লাহ সেই স্থানেও 70 গুণ বৃদ্ধি করবে। আর নফল আমল করবে যা তার জন্য বাধ্যতামূলক ছিল না, রোজা রেখে কষ্ট করে সে নফল আমল করছে, আল্লাহ খুশিতে এখন 70 গুণ বাড়াবে না, 100 গুণ বাড়াবে না, 1000 গুণ বাড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এক ফরজের নেকি আল্লাহ তাকে দান করবে। এক ফরজের নেকি মানে বুঝের নিকটে আনার শব্দ, আল্লাহ এক সাগর নফলের নেকি দান করবে, এক জীবন নফলের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। ওই রমজান মাস আমাদের সামনে, এই রমজানকে আমরা সুন্দর রমজান, সেরা রমজান, আমার জন্য কামিয়াব রমজান,
বানাইতে আমি কি কি কাজ করতে পারি। যে রমজান মাস পবিত্রভাবে কাটাইল, এই মানুষের রমজান হলো সর্বসেরা রমজান। কেন? রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য সে পুরা করল, রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্যে উত্তীর্ণ হলো। রমজানের রোজা ফরজ কি জন্য? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন পবিত্র হতে পারো, তোমরা যেন পবিত্র হতে পারো। যে রমজান মাস পবিত্রভাবে কাটাইল, এই মানুষের রমজান হলো সর্বসেরা রমজান। কেন? রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য সে পুরা করল, রমজানের রোজা ফরজ হওয়ার উদ্দেশ্যে উত্তীর্ণ হলো। রমজানের রোজা ফরজ কি জন্য? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন পবিত্র হতে পারো, তোমরা যেন পবিত্র হতে পারো। পবিত্র জীবন উপহার দেওয়া, এটাই হলো রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য। রমজানের রোজা দ্বারা, মৌলিকভাবে সিয়াম পালনের দ্বারা পবিত্রতা আসবে কিভাবে? এটাকে বোঝানোর জন্য, পরিষ্কার করার জন্য অনেক ধারাতে কথা আনা যেতে পারে। আমি দুটো কথা আরজ করব। এক নম্বর, বলেন তো রোজা কিসের নাম? আহার, পানাহার, স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকা। এইগুলো আপন স্থানে সব তো বৈধ। আমি বিরত কেন? আল্লাহর সাময়িক নিষেধের কারণে। রোজাদার, তুমি একদিন না, সপ্তাহ না, 10 দিন না, একটানা 1 মাস রোজা রইতেছ, হালাল আহার থেকে বিরত থেকে, হালাল পানাহার থেকে বিরত থেকে, স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক থেকে বিরত থেকে। ভিতরে কি চেতনা জাগে না? আমি তো হালাল খাবার থেকে বিরত, হারাম খাবার, হারাম উপার্জন থেকে আমি কখন বিরত হব? তুমি তো ওই মানুষ যে হালাল খাবার থেকে তুমি বিরত, বলো হারাম খাবার থেকে, হারাম উপার্জন থেকে কি বিরত হতে হবে না? তুমি তো হালাল পানীয় থেকে বিরত ছিলে, হারাম পানীয় থেকে কখন বিরত হবে? স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক থেকে তুমি বিরত, বলো অবৈধ সম্পর্ক আর অবৈধ দৃষ্টি থেকে কখন বিরত হবে? রোজাদার একদিন করে যখন 1 মাস রোজা রাখে, তার ভিতরে এই ভাবনাগুলো জাগতে শুরু করে। যদি সে বুঝে রোজা রাখে, আমি তো হালাল খাবার থেকে বিরত, আরে আমাকে হারাম খাবার থেকেও তো বিরত হতে হবে, হারাম উপার্জন থেকেও আমাকে বিরত হতে হবে।
আমি তো হালাল পানীয় থেকে বিরত, হারাম পানীয় থেকে আমার কি বিরত হতে হবে না? রোজাদার, তুমি তো স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক থেকে বিরত, বলো অবৈধ সম্পর্ক আর দৃষ্টি থেকে কখন বিরত হবে? এই চেতনা যদি জেগে ওঠে, জীবন পবিত্র হওয়া শুরু হয়ে গেল। রোজার প্রতিটি আমলের ভিতরে এই পবিত্রতার চেতনাকে জাগ্রত করা। ইফতারির দৃশ্যকে একটু ভাবনায় জাগ্রত করে নেন তো। সারাদিনের ক্ষুধার্ত পিপাসিত, পেটে তার ক্ষুধা, বুকে তার পিপাসা, সামনে সুন্দর খাবার, ঠান্ডা শরবত পানীয়। রোজাদার কি খাবারের দিকে হাত বাড়ায় না ঘড়ির দিকে তাকায়? রোজাদার যতবার ঘড়ির দিকে তাকায়, আমার যেন মনে হয় রোজাদার ঘড়ির দিকে তাকায় না, রোজাদার আল্লাহর অনুমতির দিকে তাকায়। মুসলমান, এই কথাটাই যদি তুমি নিতে পারো, তোমার বাস্তব জীবন চলার ক্ষেত্রে হাজারো বস্তু তোমার চোখ আকৃষ্ট করবে, দিল আকৃষ্ট করবে। আর যেমন অনুমতির দিকে তাকিয়েছিলে, এই অনুমতির দিকে তাকিয়ে তাকিয়ে যদি তুমি তোমার জীবনকে কাটাইতে পারো, মৃত্যু আসবে তোমার জীবনে ঈদের চাঁদের মতন আনন্দ নিয়ে। তুমি তো ওই মানুষ, পেটে তোমার ক্ষুধা, সামনে তোমার খাবার, ভিতরে চাহিদা, সামনে সুযোগ। ভিতরে খাবার চাহিদা, পানির চাহিদা, সামনে খাবার পানীয় সুযোগ গ্রহণ করা। কিন্তু তুমি তো ওই মানুষ, হাত বাড়াও নাই, শুধু অনুমতির দিকে তাকিয়েছে। এই কথাটাই জীবনের মতন যদি গ্রহণ করে নিতে পারো, তাহলেই তোমার রোজা সার্থক। তোমার রোজা তোমাকে পবিত্র জীবন উপহার দেওয়ার ভূমিকায় এসে যাবে। পবিত্র জীবন আল্লাহর কাছে সবথেকে প্রিয় জীবন, এটাকেই তাকওয়া বলা হয়। মনে রাখা, যার জীবন যত পবিত্র, যার জীবন যত পবিত্র, আল্লাহর কাছে তার মর্যাদা তত উন্নত। একজন মানুষ উন্নত পবিত্র জীবন গ্রহণ করে বাইতুল্লাহর ইমাম থেকেও আল্লাহর কাছে দাবি হতে পারে। একজন সাধারণ মানুষ, সাধারণ পরিবারে জন্ম নেওয়া একজন মানুষ উন্নত পবিত্রতা অর্জন করে নবী বংশে জন্ম নেওয়া আওলাদে রসুল থেকেও দাবি হতে পারে। সমাজে অপরিচিত, অবহেলিত একজন মানুষ উন্নত পবিত্রতার জীবন গ্রহণ করে গোটা আসমান জগতে পরিচিত, সম্মানিত হতে পারে। কুরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার জীবন যত পবিত্র, আল্লাহর কাছে তার মর্যাদা তত উন্নত। হে আমার প্রিয় ভাইরা, সাধারণ দিনদার আর আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের মধ্যে আসল ব্যবধানটা কি জানেন? অনেক আমলের ব্যবধান, এটা আসল না। সাধারণ দিনদার আল্লাহর প্রিয় বিশেষ বান্দাদের মূল ব্যবধান এই জায়গাটা। তারাও আমাদের মতন সাধারণ আমল করে, সামান্য কিছু নফল আমল করে, কিন্তু তাদের পার্থক্য হলো তাদের জবান
মিথ্যা থেকে, গীবত থেকে, আঘাত দেওয়া, কথা বলা থেকে, সর্বরকম গুনাহের কথা থেকে জবানকে পবিত্র রাখে, চোখকে পবিত্র রাখে, কানকে পবিত্র রাখে, ভাবনাকে পবিত্র রাখে। এই সাধারণ দিনদার আর আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের মধ্যে মৌলিক পার্থক্য দুইটা। আর এক নম্বর হলো এই পবিত্রতার ব্যবধান। এটাকে পরিষ্কার করতে আমি আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই, প্রসিদ্ধ হাদিস। একবার কয়েকজন সাহাবী, তাদের মধ্যে আগ্রহ জাগলো নবীজির আমল খোঁজ নিবে, নবীজির আমল খোঁজ নিবে। তো নবীজির আমল তারা খোঁজ নিল। খোঁজ নেওয়ার পরে তাদের মন্তব্য সরাসরি হাদিসে আসছে, কাআন্নাহুম তাকাল্লুহা। নবীজির ওই আমল তাদের কাছে খুব অল্প মনে হলো। ধারণা তো ছিল যে নবীজি এত এত আমল করবেন, রাত দিন এক করে ফেলবেন। কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলো যে নবীজির আমল যেমন ধারণা করেছিলাম তেমন না, নবীজির আমল তো তার থেকে অনেক কম। কিন্তু খোঁজ নিতেছেন কারা? সাহাবায়ে কেরাম। নবীজির শানের, তাদের আজমতে দিল পরিপূর্ণ। ওনারা সাথে সাথে নবীজির এই তাদের দৃষ্টিতে অল্প আমলের ব্যাখ্যা নিজেরাই করতেছে। আরে নবীজি তো নিষ্পাপ, নবীজির তো অগ্রিম আল্লাহ সব মাফ করে দিচ্ছে, অতএব নবীজি যা করবেন ওটা তো নবীজির জন্য বোনাস। কিন্তু আমাদের বিষয় তো এমন না। অতএব আমাদের অল্প আমল করলে চলবে না, আমাদের অনেক আমল করতে হবে। এখন সিদ্ধান্ত নিতেছে এক একজন। একজন বলতেছে আমি আর রাতে কোনোদিন ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। দ্বিতীয় জন সিদ্ধান্ত নিতেছে আমি আর কোনোদিন দিনে খাবার খাবো না, দৈনিক রোজা রাখবো। তৃতীয় জন সিদ্ধান্ত নিতেছে তুমি রাত আর তুমি দিন। তৃতীয় ব্যক্তির সিদ্ধান্ত হলো ইবাদত বন্দেগী যেভাবে আমি করতে চাই, এর জন্য বাধা তো বিবাহ শাদী, সংসার, এগুলো আমি বিয়েই করব না, রাত দিন এক করে ইবাদত বন্দেগী করব। এর মানে এই, আমি আর বিবাহ শাদী করব না, মানে রাত দিন এক করে আমি ইবাদত বন্দেগী করব। কি আজীব আজীব সিদ্ধান্ত। সারা রাত ঘুমাবো না একজনের সিদ্ধান্ত, দিনে আর কোনোদিন খাবার খাবো না, দৈনিক রোজা রাখবো। তৃতীয় জন আমি বিবাহ শাদী করব না, সারা রাত দিন এক করে ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে থাকবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছল, কাশফে ওয়াহির মাধ্যমে অথবা কোন সংবাদের মাধ্যমে। নবীজি তাদেরকে বলতেছেন আরে তোমরা এমন এমন সিদ্ধান্ত নিয়েছ না, শোনো। নবীজির কথা খুব খেয়াল করেন, বুঝমান মানুষের জন্য এর মধ্যে অনেক কিছু লুকানো। নবীজি বলতেছেন শোনো, আমি আল্লাহর রসুল রাত্রে ঘুমায়ও আবার জাগিও, কিছু সময় ঘুমাই কিছু সময় জাগি, দিনে কোনোদিন রোজা রাখি তো কোনোদিন খানা দানাও করি, বিবাহ শাদী সংসার সব করি। নবীজি তার নিজের অবস্থা শোনাইলেন, শোনায় এরপরে দ্বিতীয় নম্বর বলতেছেন আমি তো রাত্রে ঘুমায়ও, দিনে খাবারও খাই, সংসার বিবাহ শাদী সব করি, কিন্তু শোনো ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তোমরা যে চাইতেছো যে সেরা হতে, আমি যে সেরা কি জন্য সেটা তোমরা জানো না। রহস্য শোনাইতেছেন নবীজি। বলতেছেন নবীজির শ্রেষ্ঠত্বের কারণ কি? অনেক আমল করা না, রাত জাগা না, দিন ভর রোজা রেখে জীবন কাটানো না,
বিবাহ শাদী না করে রাত দিন এক করে চলার না। নবীজির শ্রেষ্ঠত্বের কারণ ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে আল্লাহর তাকওয়া, খাউফ ও খাশিয়াত, যেটাকে আমরা এক কথা বলি আল্লাহর ভয়ে পবিত্রতার জীবন, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি রাখি। বোঝা গেল সারা রাত আমল করে সেরা হওয়ার পথ না, সারা দিন রোজা, প্রত্যেক দিন রোজা রেখে জীবন কাটানো সেরা হওয়ার পথ না। বিবাহ শাদী না করে রাত দিন এক করে ইবাদত বন্দেগীর মধ্যে ডুবে যাওয়া সেরা হওয়ার পথ না। সেরা হওয়ার পথ কি? ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, পবিত্র জীবন আমি গ্রহণ করছি। তো আল্লাহর প্রিয় বান্দারা সারা রাত জাগে, দৈনিক রোজা রাখে, রাত দিন এক করে আমল করে, বিষয়টা এমন না। তারাও আর 10 জনের মতন 19-20-এর ব্যবধানে, 18-20-এর ব্যবধানে কিছু আমল করে, কিন্তু তাদের সবথেকে বড় ঐতিহ্য হলো, তাদের সবথেকে আগানোর কারণ হলো তাদের জবানকে পবিত্র, চোখকে পবিত্র, কানকে পবিত্র, মনকে পবিত্র, আয় রোজগারকে পবিত্র। পবিত্রতাই তারা সেরা, পবিত্রতাই তারা সর্বসেরা। অতএব আমি যদি চাই আমার রমজান সেরা হোক, আমার জীবন সেরা হোক, তো এর 1 নম্বর সিদ্ধান্ত আমল বাড়ানো না, 1 নম্বর সিদ্ধান্ত হলো পবিত্রতার জীবন গ্রহণ করা। নিয়ত করে নি, আজ থেকে আমি আমার জবানকে অপবিত্র বানাবো না, আমার চোখকে অপবিত্র বানাবো না, আমার চিন্তা ভাবনাকে অপবিত্র বানাবো না। হে আমার প্রিয় ভাইরা, যখন কোনো মানুষ পবিত্র জীবন গ্রহণ করে, কুরআনের ওয়াদা, আল্লাহ তার সমস্ত নেকিকে মহানেকি বানায় দেয়। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا ويعظم له أجرا ويعظم له أجرا। তো পবিত্র জীবন এর দ্বারা মানুষ সেরা কেন? তার এক কারণ হলো পবিত্র জীবনের কারণে আল্লাহ তার সমস্ত নেকিকে আজরে আজিম বানায় দেয়, মহানেকি বানায় দেয়। 2 নম্বর, দ্বিতীয় আর এক কারণ, পবিত্র জীবন গ্রহণ করলে সে সেরা কেন? হে আমার প্রিয় ভাইরা, পবিত্র জীবনের কারণে তার সমস্ত আমলের অর্জন নিরাপদ হয়, আর পবিত্র জীবন গ্রহণ না করলে তার জীবনের অর্জনের নিরাপত্তা হারায় যায়। মানে আমি ছোট্ট একটা গল্পের ভিতর দিয়ে কথাটাকে পরিষ্কার করি। একবার হরদুই হযরত রহমতুল্লাহ আলাইহি গরমের মৌসুমে বাইতুল্লাহর সফরে গেলেন। প্রাইভেটে উঠে বলতেছেন, এসি চালাই দাও, গরম লাগছে। তো ড্রাইভার বলতেছেন, হুজুর এসি তো চলতেছে। হযরত বললেন, কেমন এসি, ঠান্ডা হয় না? তো ড্রাইভার বলতেছে, হুজুর মনে হয় কোনো গিলাস ঠিক মতো লাগে নাই। যাত্রীদের মধ্যে করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি ছিলেন। উনি বলেন, আমি দেখলাম আমার পাশের গিলাস ঠিক মতো লাগে নাই, আমি দ্রুত গিলাসটা লাগাই দিলাম। যেই না লাগাইলাম 2 মিনিটের মধ্যে পুরা কার ঠান্ডা হয়ে গেল। ছোট্ট ঘটনা, কিন্তু বড় মানুষ ছোট ঘটনার ভিতরে দিয়ে অনেক বড় দামি কথা সামনে আনে। আর হযরত রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বলে উঠলেন, আমার দিকে তাকান, তাকায় খেয়াল করেন। এ কারণেই তো বলা হয় নেক আমল এমন এক এসি যার জীবনে এসেছে, উনার কথা আমার মতন করে আমি বলতেছি, নেক আমল এমন এসি যার জীবনে এসেছে, তার জীবন শান্তিময় হয়ে যাওয়ার
হায়াতে তৈয়বা মিলে যাওয়ার কোরআনের ওয়াদা। কেমন ওয়াদা? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব। আল্লাহর শুধু ওয়াদা না, অবশ্যই অবশ্যই, দুইবার আসছে, লাম তাকিদ নুন তাকিদ। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করব। তো নেক আমল মানুষের জীবনে আসবে তো তার জীবন শান্তিময় বানিয়ে দেওয়া, কিন্তু টাকা নামার দিকে দরজা জানালা এগুলো বন্ধ তো হওয়া লাগবে। ভিতরে এসিও চলতেছে, চারিদিকের দরজা জানালা খোলা, বাহিরের গরম বাতাস ভিতরে ঢুকতেছে। বলেন এসি চলে ভিতর কি ঠান্ডা হবে? তো নেক আমল তো এসি তুল্য, যে জীবনে চালু হয়েছে ওই জীবন শীতল হয়ে যাওয়ার, শান্তিময় হয়ে যাওয়ার, কিন্তু দরজা জানালা এগুলো বন্ধ তো হওয়া লাগবে। একদিকে নেক আমলের এসিও চালাইতেছে, অপরদিকে সমস্ত দরজা জানালা খোলা, গুনাহের গরম বাতাস চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, খাবারের ভিতর দিয়ে, পানীয়র ভিতর দিয়ে আমার ভিতরে গুনাহের গরম বাতাস ভিতরে ঢুকতেছে। বলো এসি চলেও ভিতর ঠান্ডা হবে কেমন? এই ঘটনা শোনায় আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো, মানুষ যখন গুনাহ থেকে বাঁচে তো তার অর্জন নিরাপদ হয়। তা না হলে ভিতরের এসির অর্জন নষ্ট হতে থাকে, নেক আমালের অর্জন নষ্ট হতে থাকে। যে নেক আমলের কারণে তার ঘরে বরকত আসার, বরকতের নিরাপত্তা চলে যায়। দাম্পত্য জীবনে বরকত আসার, ওই দাম্পত্য জীবনের বরকত হারাই যায়। সাংসারিক জীবনে সন্তান পিতার মধ্যে যে বরকত আসার, বাপ সন্তানের মাঝখানের ওই বরকত উঠে যায়। আপনি কখনো লক্ষ্য করছেন বিবাহের মধ্যে, বিবাহের বৈঠকে যে খুতবা পড়া হয়, ওই খুতবায় কুরআনে কারীমের মাত্র 3টা আয়াত তিলাওয়াত হয়। 3 আয়াতের বক্তব্য এক, তাকওয়া 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 তাকওয়া। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ। প্রথম আয়াতে 2 বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তৃতীয় আয়াত আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 3টে আয়াতের 3 আয়াতের বক্তব্য তাকওয়া তাকওয়া তাকওয়া, পবিত্র 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 হও। কেন? আজকের বৈবাহিক জীবনের সূচনাতে এই পবিত্রতার এত তাকিদ কেন? তার কারণ তোমার বৈবাহিক জীবনে শান্তি চাও, মনে রেখো শান্তি তাকওয়া ছাড়া সম্ভব না। শান্তি পবিত্র জীবন ছাড়া সম্ভব না। তুমি তোমার চোখকে পবিত্র করো, আল্লাহ তোমার দাম্পত্য জীবনে শান্তি এনে দেবে। তুমি তোমার চোখকে পবিত্র করো, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহাব্বত, উলফত আল্লাহ তাআলা স্থায়ী করে দিয়েছে। এখানে থেমে একটা কথা দিলের মধ্যে বসায় না, যে চোখ হেফাজত করে তার বড় বড় নগদ 3টে পুরস্কার দুনিয়াতে। যে চোখ হেফাজত করে আল্লাহ তার অন্তরে ঈমানের মজা দান করে।
এই পরিমাণ মজা দান করে, সে অনুভব করে ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাল ঈমান। 2 নম্বর, যে চোখ হেফাজত করে, আল্লাহ তাদের দাম্পত্য জীবন শেষ দিন পর্যন্ত সুখময় বানান। যখন তারা বুড়ো আর বুড়ি, তখনও পর্যন্ত তাদের মধ্যে মহাব্বত, উলফত এবং বরকতে পরিপূর্ণ হয়। 3 নম্বর, যে তার চোখকে হেফাজত করে, আল্লাহ তার ঘরের ভিতরে স্বস্তির পরিবেশ করে দেয়। ঘর শান্তি লাগে, ঘরের মধ্যে স্বস্তি লাগে। পক্ষান্তরে যে চোখের হেফাজত করে না, ঘরের শান্তি হারাই যায়, দাম্পত্য জীবনের শান্তি হারাই যায়। আল্লাহ হেফাজত করে, যদি কখনো চোখ কোথাও লাগে, তুষের আগুনে তার দিল জ্বলতে শুরু করে। ঘুম নাই, আরাম নাই, কোনো কাজের মধ্যে স্বস্তি নাই। চোখ 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 হেফাজত। শুধু এক চোখকে পবিত্র করবে তো আল্লাহ তার অন্তরে ঈমানের মজা দিবে। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের দাম্পত্য জীবন সুখময় হবে, বরকতময় হবে। 3, ঘরের ভিতরে স্বস্তি পরিবেশ আল্লাহ তাআলা কায়েম রাখে, ঘর বরকতের হবে। আর যদি চোখের হেফাজত না করে তো 1 নম্বর কষ্ট হলো দিলের ভিতরে তুষের আগুন জ্বলা দিল হয়ে যেতে পারে। 2, দাম্পত্য জীবনে শান্তি হারাই যাবে, স্বস্তি হারাই যাবে। 3, ঘরের ভিতরের প্রশান্তি দূর হয়ে যাবে। শুধু স্বামী স্ত্রী পর্যন্ত না, পুরা ঘর পর্যন্ত আগুন ধরবে। পবিত্রতার জীবন 1 নম্বর বলছে, পবিত্র জীবন যে গ্রহণ করবে আল্লাহ তার নেকিকে মহানেকি বানাই দিবে। 2, যে পবিত্র জীবন গ্রহণ করবে সমস্ত আমালের অর্জন সে পরিপূর্ণভাবে পাবে। নামাজের বরকত পাবে, রোজার বরকত পাবে, তিলাওয়াতের বরকত পাবে, জিকিরের বরকত পাবে। কারণ দরজা জানালা সব বন্ধ, এসি যতটুক চলবে তা সব ভিতরে ঠান্ডা করবে। নামাজের এসিও ঠান্ডা করবে তাকে, রোজার এসিও ঠান্ডা করবে তাকে, তিলাওয়াতের এসিও ঠান্ডা করবে তাকে, জিকিরের এসিও শীতল করবে তাকে। তার জীবন শান্তিতে পরিপূর্ণ হবে। কিন্তু যদি দরজা জানালা খোলা থাকে, গুনাহের গরম বাতাস ঢুকতে শুরু করে, নামাজের বারাকাত শেষ, রোজার বারাকাত শেষ, সব কিছুর বারাকাত শেষ। আল্লাহ হেফাজত করেন। এমনও হয় অনেক সময় শেষ পর্যন্ত এসি পরেই সন্দেহ লেগে যায়, ওই এসি বলে ঠান্ডা করে, কই আমি তো একদিনও ঠান্ডা পাইলাম না। সন্দেহ শুরু হয়, কই নামাজটা এত পড়তেছি, তিলাওয়াত এত করতেছি, জিকির তো এত করতেছি, কিন্তু কই ঘরে শান্তি নাই, সংসারে শান্তি নাই, জীবনে শান্তি নাই। শান্তি নেই কেন? আমল তো করছো, দরজা জানালা তো বন্ধ করো নাই, এসি তো চালাইছো, কিন্তু দরজা জানালা তো বন্ধ করা হয় নাই। অতএব এসির শীতলতা পেতে হলে আগে দরজা জানালা বন্ধ করতে হবে। নেক আমালের বারাকাত, নামাজ, রোজা, তিলাওয়াত, জিকির, আজকার, সমস্ত আমালে সালেহের বারাকাত পেতে হলে আগে জীবনকে পবিত্র জীবন বানানোর সিদ্ধান্ত নিতে হবে। তো পবিত্র জীবনের বারাকাতের ধারায় আরো অনেক আলোচনা আসতে পারে। আমি মোটা এই 2টো কথা আজকে বললাম, এর বাহিরেও এর থেকেও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যার মধ্যে সময়ের সাথে সাথে কখনো আলোচনা আসলেও আসতে পারে। বুঝমানের জন্য এই 2টোও কম না। যে পবিত্রতার কারণে আপনার নেকি মহানেকি হবে, নামাজ মহানামাজ হবে, বলেন তিলাওয়াত মহা তিলাওয়াত হবে, জিকির মহা জিকির হবে। 2,
সমস্ত আমালের বারাকাতের নিরাপত্তা আসবে। আলোচনা অনেক দূরে চলে গেছে। মূল আলোচনা চলতেছিল রমজান। রমজান কিভাবে আমার সেরা বানাইতে পারি তার 1 নম্বর, হে আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবনের জন্য যদি নাও পারি, কমপক্ষে রমজানের এই একটা মাস আমরা পবিত্র জীবন গ্রহণ করার সিদ্ধান্ত নিই। কোনো অসম্ভব না। 1 মাসের এই চেষ্টা আল্লাহ যদি কবুল করেন, সারা জীবনের মতন আমার পবিত্র জীবন নসিব হয়ে যাবে। তবে একটা কথাকে খুব গুরুত্বের সাথে খেয়াল রেখেন, তাহলে সহজ হবে। হে আমার প্রিয় ভাই, এই যে আভ্যন্তরীণ পবিত্রতা আপনি নিয়ত করলেন, সিদ্ধান্ত নিলেন, এর অর্থ এ না যে কখনো পবিত্রতা ভাঙবে না। ভিতরে নফস, বাহিরে শয়তান লেগেই আছে। হাজারো চেষ্টা পরেও কখনো ভেঙে যেতে পারে, কিন্তু ভেঙে গেলে ঘাবড়াবেন না। সাথে সাথে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে তওবা করে দিন। যে তওবা করলো তাকে আল্লাহ এমন ভাবে ক্ষমা করেন, নবীজির শব্দ, সে গুনাহ যেন করেই নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, সে যেন গুনাহ করেই নাই। আল্লাহ, এটা বোঝার সহজ উদাহরণ। একজন মানুষ সবসময় পবিত্র থাকার, বাহ্যিক পবিত্রতা ওযুর সাথে থাকার সিদ্ধান্ত নিচ্ছে। এর মানে কি এই যে তার ওযু কখনো ছুটবে না? বরং এর অর্থ হলো ওযু ছুটতে পারে, কিন্তু ওযু ছুটার পরে ওযু করতে দেরি করবে না। তো যে ওযু ছুটার সাথে সাথে ওযু করে, তার ব্যাপারে বলা যাবে না যে সবসময় ওযুর সাথে থাকে। তদ্রূপ যে মানুষটা আভ্যন্তরীণ পবিত্রতার সাথে চলার সিদ্ধান্ত নিল, যদি কখনো তার ভিতরগত পবিত্রতা ভেঙে যায় আর সাথে সাথে তওবার ওযু করে নেয়, তাকেও বলা যাবে এই মানুষটাও সবসময় আভ্যন্তরীণ পবিত্রতার সাথে থাকে। আল্লাহ সহজ করে দিয়েছে। এমনকি একই দিনে 70 বার ওযু ভাঙছে আর 70 বার ওযু করছে, তাকেও বলা হবে পবিত্রতার সাথে থাকা মানুষ। একই ধারাতে একই দিনে 70 বার গুনাহ করছে আর 70 বার তওবা করছে, তাকেও বলা হবে আভ্যন্তরীণ পবিত্রতার সাথে থাকা মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র চোখ, পবিত্র জবান, পবিত্র কান, পবিত্র মন, পবিত্র সম্পর্ক, পবিত্র আয় রোজগার, এক কথায় আল্লাহ পবিত্র জীবন আমাদেরকে নসিব করেন। তো আল্লাহর প্রিয় বান্দা যারা, বিশেষ বান্দা যারা, তাদের বিশেষত্ব কি আমল বেশি করা না পবিত্রতার ব্যাপারে বেশি সজাগ হওয়া? পবিত্রতার ব্যাপারে সজাগ হওয়া, তাকওয়া, একেই বলে। যারা আল্লাহর বেশি প্রিয় বান্দা হতে চায়, কোরআন তাদের দোয়া শেখাইছে। দেখেন, তাদের দোয়া এ কলে নাই যে অনেক আমল করার তৌফিক দেন আল্লাহ। যারা আল্লাহর বিশেষ বান্দা হতে চায়, সূরা ফুরকানের প্রায় 1 রুকু জুড়ে আলোচনা। ওয়া ইবাদুর রহমান, আল্লাহর বিশেষ বান্দা তারা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এইভাবে চলতে চলতে শেষ গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা
হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি আজীব দোয়া, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বলা হয় নাই ওয়াজআলনা মিনাল মুত্তাকিন, বলতেছেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের অন্তর্ভুক্ত করে দেন। না না, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদেরও মাইল ফলক বানায় দেন, পবিত্র মানুষদেরও মাইল ফলক বানায় দেন। অর্থাৎ আমাকে এমন পবিত্র চোখ দান করেন যে চোখ দেখলে পবিত্র চোখওয়ালা আরো পবিত্র চোখ বাড়ানোর নিয়ত করতে পারে। আল্লাহ আমাকে এমন পবিত্র জীবন দান করেন, সাধারণ পবিত্র মানুষও যদি আমাকে দেখে তার ভিতরে আরো পবিত্রতার লাইনে আগানোর জজবা তৈরি হয়। মুত্তাকিন দেখলেও তাকওয়া বৃদ্ধির আগ্রহ আসে। আমাকে মুত্তাকিনদের মাইল ফলক, মুত্তাকিনদের পেশওয়া, মুত্তাকিনদের ইমাম আল্লাহ আমাকে বানায় দেন। অনেক আমলওয়ালা মানুষ বানায় দেন, এই দোয়া না। আমল দোয়া কি? আল্লাহ আমাকে শুধু পবিত্র জীবন না, এত এত পবিত্র যে পবিত্র মানুষ আমাকে দেখলে আরো পবিত্র হওয়ার আগ্রহ পাইতে শুরু করে। আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখান থেকে বলছিলাম আল্লাহর বিশেষ বান্দা আর সাধারণ দিনদারের মধ্যে মূল ব্যবধান আমলের পরিমাণের ব্যবধান না, বরং অনেক ক্ষেত্রে সাধারণ দিনদার মানুষের আমলের পরিমাণ আল্লাহর অনেক বিশেষ বান্দাদের থেকেও বেশি হয়। কিন্তু আল্লাহর বিশেষ বান্দাদের বিশেষত্ব হলো দুইটা। তার এক নম্বর, তারা তাদের জীবন আমলের লাইনে থেকেও তাদের জীবনকে পবিত্রতার লাইনে বেশি ফিকির করে। আমার চোখ যেন কখনো অপবিত্র না হয়, আমার একটা কণা সম্পদ যেন অপবিত্র না হয়, আমার একটা ভাবনাও যেন অপবিত্র না হয়, আমার একটা দৃষ্টিও যেন অপবিত্র না হয়, আমার মন মানসিকতা যেন কখনো অপবিত্র না হয়। আল্লাহ আমাকে শুধু পবিত্র জীবনই না, আল্লাহ আমাকে পবিত্র জীবনওয়ালা মানুষদেরও মাইল ফলক বানায় দেন, যাকে দেখলে পবিত্র মানুষের মধ্যে আরো পবিত্রতা বাড়ানোর আগ্রহ তৈরি হতে পারে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছোট্ট দোয়া, পারবো মুখস্থ করতে? কি আজীব দোয়া না কোরআন আমাদেরকে শেখাইছে। নিজেকে পবিত্র মনে করা কবিরা গুনাহ, কিন্তু পবিত্র হওয়া না, পবিত্র মানুষদেরও মাইল ফলক হওয়ার চেষ্টা করা কাম্য। নিজেকে পবিত্র ভাবা গুনাহ, কিন্তু পবিত্র হওয়া না, পবিত্র মানুষদেরও মাইল ফলক হওয়ার চেষ্টা করা, এটা আল্লাহর বিশেষ বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাকে আমাদের সকলকে পবিত্র জীবন নসিব করে, পবিত্রতার লাইনে আগানোর তৌফিক দান করে। হে আমার প্রিয় ভাইরা, রমজান সেরা হবে। কয়টা কথা বলতে চেয়েছে? এক নম্বর, আর এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের রমজানকে পবিত্র করে। এই রমজানে ইনশাআল্লাহ জবান অপবিত্র হতে দিব না, চোখ অপবিত্র হতে দিব না, চিন্তা ভাবনা অপবিত্র হতে দিব না, আমাদের আয় রোজগারে এক কণাও অপবিত্র হতে দিব না। আল্লাহ সহজ করে, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদেরকে শুধু পবিত্র জীবন না,
পবিত্র জীবনওয়ালাদেরও মাইল ফলক জীবন নসিব করেন। রমজান সেরা হবে তার দ্বিতীয় নম্বর কারণ, আর প্রথম কারণের পরেই সিরিয়াল হিসেবেও দ্বিতীয় নম্বর কারণ। এবং আল্লাহর বিশেষ বান্দাদের যে আসল বৈশিষ্ট্য দুইটা, তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো এটা। সম্ভবত আলোচনা আগেও হয়তো করেছি, যদি করে থাকি আবার শোনেন। কারণ আমাদের এই মজলিস প্রত্যেক মজলিসের নতুন কথা শোনানোর না, বরং কথা আমাদের অন্তরে বসানো, জীবনে ধারণ করানো। যে নতুন কথা শুনতে আগ্রহী তার ইসলাহি মজলিসে আসা ফায়দার না, ওটার জন্য কিলাস মন আছে। এখানে তো আমার অন্তরের খাবার, একই ধারার খাবার বারবার মিলবে। অনেকে নতুন কথা শুনতে চায়, তাকে আমি বলি ভাই, শরীরে দৈনিক কি একই চাউলের ভাত সকালেও, ওই চাউলের ভাত দুপুরেও, ওই চাউলের ভাত রাতেও, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর বছর জীবনটাই কাটাইতেছি। কোনোদিন তো ভাবি না এক চাউলের খাবার আর কতদিন খাবো, অন্য কোনো কিছু হলে তখন ভাববো, আর খাবো না। কথা ভাবি, একই পানি সকালে দুপুরে রাতে যখন প্রয়োজন তখন ওই একই পানি তো পান করি। ওই কখনো তো ভাবি না এক পানি কতবার পান করা যায়। এর থেকেও আরো মোটা উদাহরণ নেন, প্রতিটি নিঃশ্বাসে আমি যে অক্সিজেন নিতেছি একই ধারারই তো অক্সিজেন। কোনো সময় তো ভাবি না নাক বন্ধ করলাম, এই অক্সিজেন নিব না, এক অক্সিজেন কতবার নিব। যদি নতুন ধারার অক্সিজেন আল্লাহ দেয় তাহলে দেখব, এই অক্সিজেন আর নিব না। তো নাক বন্ধ করেন, মুখ বন্ধ করেন, কবরে চলে যান, এই বেলা হবে না। তো একই অক্সিজেন সারা জীবন প্রতিটি নিঃশ্বাসে নিতেছি, কখনো তো বিরক্ত হই না। একই চাউলের খাবার দৈনিক খাইতেছি জীবনভর, কখনো তো বিরক্ত হই না। একই পানি সারা জীবন পান করতেছি, কখনো তো চিন্তা করি না, ভাবি না, বিরক্ত হই না। জীবন বানানোর জন্য, অন্তরকে গড়ার জন্য একই কথা, ওই তাকওয়া, ওই ইখলাস, ওই সুন্নাত, ওই জুহুদ, ওই তাওয়াজু, এই কথাই বারবার আসতে থাকবে। কখনো একই অনওয়ানে, কখনো বিভিন্ন অনওয়ানে, কিন্তু ওই একই খাবার আমার অন্তরে আসবে। যেমন একই খাবারের ভিতর দিয়ে শরীর তাজা হবে, অন্তরও এই ধারাতে তাজা হবে। একই অক্সিজেনের ধারাতে হায়াত ঠিক থাকবে, একই দ্বীনের কথার ভিতর দিয়ে আমার রুহানি হায়াত ঠিক থাকবে। তো যাই হোক ভাইরা আমার, রমজানকে সেরা রমজান বানানোর দ্বিতীয় কথা এবং আল্লাহর বিশেষ বান্দাদের মৌলিক বৈশিষ্ট্য যে দুইটা, তার দ্বিতীয় বৈশিষ্ট্য, হে আমার প্রিয় ভাইরা, রমজানে আল্লাহ যতটুক আমল করার তৌফিক দেন, ওই আমলটা জন্য গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ হয়। দেখেন, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্ভবত উনার কাছে জিজ্ঞাসা করা হলো নবীজির রমজান কেমন ছিল। প্রশ্নকারীর উদ্দেশ্য হলো রমজান মাসে তো নবীজির আমল এত হবে, এত হবে, হয়তো শোনার জন্য আমাদের একদিন লাগবে। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তর শোনেন, কি আজীব উত্তর। উনি বলতেছেন, আরে রমজান মাসে নবীজির আমল তো বাকি 11 মাসের মতনই, মানে 19-20-এর ব্যবধান, কোনো উল্লেখযোগ্য ব্যবধান তো না। কিন্তু রমজান মাসে নবীজির আমলের সৌন্দর্য সম্পর্কে তুমি জিজ্ঞাসা না, কারণ ওই সৌন্দর্য বর্ণনা করার কোনো শব্দ নাই পৃথিবীতে, ওই সৌন্দর্য বলার কোনো ভাষা জানা নাই আমার। দেখেন, ওই সৌন্দর্য বলার কোনো শব্দ নাই, এইটা বলে সব সৌন্দর্যের উপরে সৌন্দর্য বোঝাই দিছে। অনেক সময় না বলেও সব থেকে বেশি বলা যায়, অনেক সময় না বলেও সব থেকে বেশি বলা যায়। হঠাৎ একটা কথা মনে আসলো,
যদি আপনার বিরুদ্ধে কেউ লাগে, আপনি কখনো তার বিরুদ্ধে লাগবেন না। কারণ কি জানেন? আপনি বিরুদ্ধে লাগলে আপনি অল্প বিরুদ্ধে লাগতে পারবেন, আর আপনি যদি বিরুদ্ধে না লাগেন তো আপনি বেশি বিরুদ্ধে লাগতে পারবেন। কথা মনে হয় বুঝে আসে নাই? যদি আমি তার কথার পাল্টা কথা বলি, তাহলে শুধু আমার এক জবান তার বিপক্ষে কথা বলবে। কিন্তু আমি যদি আমার এক জবান বন্ধ করি, আল্লাহ আমার পক্ষে 100 জবান খুলে দিবে। যদিও এটা আমাদের উদ্দেশ্য না, কিন্তু আল্লাহর এটা নগদ পুরস্কার। যে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তার পক্ষে মানুষের জবান খুলে দেয়। আর ফারিস্তাদের মধ্যেও হয়। ওই হাদিসের কথা শুনছেন, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালমন্দ করতেছে, উনি চুপচাপ শুনতেছেন। নবীজি পাশতে যাইতেছেন, কাছে সেই মাজারা দেখে নবীজি দাঁড়ায় গেছেন। নবীজিকে কাছে দেখে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কথার উত্তর শুরু করছেন। তখন নবীজি চলে যাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় দাঁড়াইছিলেন, আমি উত্তর দেওয়ার সাথে আপনি চলে যাচ্ছেন? তো বলতেছে, দেখো, তুমি যখন চুপ ছিলে আমি দেখতেছিলাম তোমার পক্ষে ফারিস্তা উত্তর দিতেছে, কিন্তু যেই না তুমি উত্তর দেওয়া শুরু করছো, ফারিস্তারা উত্তর দেওয়া বন্ধ করে দিচ্ছে। তো আজীব, যদি আমার বিপক্ষে কেউ লাগে, আমি যদি চুপ থাকি, আল্লাহ আমার পক্ষে ফারিস্তাও ব্যবহার করাবে, আমার পক্ষে হাজারো মানুষের জবান আর দিল ব্যবহার করাবে। কিন্তু আমি যদি উত্তর দেওয়া শুরু করি, ফারিস্তাও আমার পক্ষে হবে না, মানুষও আমার পক্ষে হবে না, বলবে ও বলছে, এও উত্তর দিছে। তো খায়রে বিআদনা মুনাসাব একটা উপকারী কথা আসলো। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সহনশীল হওয়ার, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। তো আলোচনা চলতেছিল নবীজির রমজানের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আরে নবীজির রমজানের আমল তো অন্য 11 মাসের মতনই, মানে বিশেষ কোনো ব্যবধান না। ব্যবধান তো ছিল, কিন্তু উল্লেখযোগ্য ব্যবধান না। কিন্তু রমজান মাসে নবীজির আমলের সৌন্দর্য বড় আজীব, অতুলনীয় হতো। তুমি এ সম্পর্কে জিগায়ও না আমাকে। কেন জিগাবো না? তার কারণ হলো, জিগাইলে বলার শব্দ নেই আমার কাছে। এত সুন্দর, ওই সুন্দর বলবো কিভাবে? এটাই হলো নবীজির রমজান। আর মনে আছে ওই হাদিসের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, শোনো, জান্নাতের কিছু বিশেষ গেট আছে। আমি আমার শব্দে বলি, জান্নাতের কিছু ভিআইপি গেট আছে। নবীজি ওই হাদিসে চিহ্নিত ভাবে 4টে ভিআইপি গেটের কথা উল্লেখ করলেন। 1 নম্বর নামাজের ভিআইপি গেট, 2 রোজার ভিআইপি গেট, 3 জিহাদ ফি সাবিলিল্লাহর ভিআইপি গেট, 4 দান সদকার ভিআইপি গেট। আচ্ছা, এই গেট দিয়ে কারা জান্নাতে যাবে? জাহির কথা, যার নামাজ ভিআইপি হবে সে নামাজের ভিআইপি গেট দিয়ে জান্নাতে, যার রোজা ভিআইপি হবে সে রোজার ভিআইপি গেট দিয়ে। এই ধারাতেই সবগুলো। আচ্ছা, যে রোজার ভিআইপি গেট দিয়ে জান্নাতে, তার জীবনে নামাজ নাই, তাহলে সে রোজার ভিআইপি গেট দিয়ে কেন? তার কারণ হলো, তার জীবনে নামাজ রোজা সহ আল্লাহর সমস্ত বিধিবিধান তো ছিল, কিন্তু তার রোজা ছিল ভিআইপি। ফলে আর সে রোজার ভিআইপি গেট দিয়ে জান্নাতে। নবীজি যখন এই হাদিস শোনাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কেউ হবে যাকে সব গেট থেকে চাওয়া হবে? এ তো অনেক মর্যাদা, অনেক ফজিলতের না? সে জান্নাতের দুয়ারে, তো জান্নাতের সব দরওয়াজা তাকেই পাওয়ার জন্য ব্যাকুল। কে জিগাইতেছেন? আল্লাহ। এ হইতেছেন আখিরাতের পাগল।
আমি হলে তো ভাবতাম আরে জান্নাতে গেলেই তো হলো, কিন্তু উনি শুনতেছেন জান্নাতের ভিআইপি মেহমান হওয়া, তাও খামোশ হইতেছেন না, বলতেছেন ভিআইপি জান্নাতি না, বিশেষ ভিআইপি জান্নাতি, ডবল ভিআইপি জান্নাতি। এর কি সুযোগ আছে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এত সময়ের অংশ আমার শোনানো উদ্দেশ্য না, এই জায়গার থেকে আমার শোনানো উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু মিলে মিলে বসে, একদম দরজার পরে বসতেছেন তো, যদিও ওই পাশেও জায়গা আছে, তারপরে ভিতরে বসা থাকে। জি ভাইরা আমার, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি কোন সৌভাগ্যবান ব্যক্তি হবে যাকে এই সব গেট থেকে ডাকা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আবু বকর, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আবু বকর, এমনও কিছু সৌভাগ্যবান মানুষ হবে, আর আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। আর আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। হে আমার প্রিয় ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন এই বিশেষ ভিআইপি জান্নাতি হবে? তার কারণ হলো, আর 10 জন জান্নাতি না, বিশেষ জান্নাতিকেও যদি আমরা পর্যালোচনা করি তো দেখা যাবে কারুর হয়তো শুধু নামাজ ভিআইপি, কারুর হয়তো শুধু রোজা ভিআইপি, কারুর হয়তো শুধু জিহাদ ফি সাবিলিল্লাহ ভিআইপি, কারুর হয়তো শুধু দান সদকা ভিআইপি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন এক ভিআইপি জান্নাতি যার জীবনের যে আমলকেই তুমি দেখবে ওই আমলকেই ভিআইপি। তার নামাজ অতুলনীয়, তার রোজা অতুলনীয়, তার জিহাদ ফি সাবিলিল্লাহ অতুলনীয়, তার দান সদকা অতুলনীয়, তার তিলাওয়াত অবর্ণনীয়, তার জিকির অবর্ণনীয়, তার দাওয়াত অবর্ণনীয়, মানুষের কল্যাণ কামনা অবর্ণনীয়, মানুষের পাশে দাঁড়ানো অতুলনীয়। যে লাইনেই বলবে আবু বকর অতুলনীয়, গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ। আজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের এই সব গেটের ডাক পাওয়া বিশেষ ভিআইপি জান্নাতি হবে না তো আর কে হবে? হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই বিশেষ ভিআইপি জান্নাতি হওয়ার রহস্য বুঝলো আর নিজের জীবনে ধারণ করার চেষ্টা শুরু করলো, আশা হয়, আশা হয়, আশা হয় আল্লাহ তাকেও আখিরাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওই মুবারক কাফেলাতে কবুল করবে। আল্লাহ আমাদের সকলকে ওই কাফেলাতে কবুল করে, আল্লাহ ওই কাফেলাতে কবুল করে। এর জন্য করণীয় 1 নম্বর পবিত্র জীবন গ্রহণ করা, 2 নম্বর জীবনের সমস্ত আমলকে কোয়ালিটি পূর্ণ করা। হে আমার প্রিয় ভাইরা, এই প্রসঙ্গকে শেষ করে নেন একটা গুরুত্বপূর্ণ কথাকে পরিষ্কার করে। এটা আগেও বলেছি, হাসরের ময়দানে আমল মাপা হবে না গুনাহ হবে? যখন মাপা হবে তো আমলের সংখ্যা বাড়ানোর মধ্যে লাভ না আমলের ওজন বাড়ানোর মধ্যে লাভ? আমলের ওজন আসে আমলের কোয়ালিটির কারণে, ইখলাসের কারণে, সুন্নতের কারণে, খুশু খুজুয়ের কারণে। আমলের কোয়ালিটি আসে ইখলাসের কারণে, সুন্নতের কারণে, খুশু খুজুয়ের কারণে। খুশু খুজুকে সংক্ষেপে বলেন শরীর যে আমলে, মনটাও ওই আমলে। আমার শরীর যখন রুকুতে তা আমার মন জজবাটাও রুকুতে, আমার শরীর যখন সাজদাতে আমার মন জজবাটাও সাজদাতে। তো ইখলাস, সুন্নাত আর খুশু খুজুয়ের কারণে
আমার আমলের কোয়ালিটি আসবে, আর কোয়ালিটি যত আসবে ওজন তত বাড়বে। বলেন, একজন মানুষ দৈনিক 100 রাকাত নামাজ পড়ে, কিন্তু তার প্রত্যেক রাকাতের ওজন মনে করেন 100 টাকা। আর একজন দৈনিক মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, কিন্তু এত কোয়ালিটিপূর্ণ যে 2 রাকাতের ওজন মনে করেন 10 টন। এখন বলেন, ওই 100 রাকাত আপনার জন্য বেশি কল্যাণের না এই 2 রাকাত বেশি কল্যাণের? আল্লাহর বিশেষ বান্দা আর সাধারণ মানুষের ব্যবধান এই জায়গায়। সাধারণ মানুষ তো আমলের সংখ্যা, আমি আজ 100 রাকাত নামাজ পড়ছি, আজ আমি এত তেলাওয়াত করেছি, আজ আমি এত ঘন্টা দাওয়াত দিয়েছি, আজ আমি এই কাজ এত এত করেছি। আর আল্লাহর যারা বিশেষ বান্দা তাদের বৈশিষ্ট্য হলো আজকে এতটুক করছে, কিন্তু আজকের আমলের কোয়ালিটি আগে ছিল 1 টনের ওজনের, আজকের আমল 10 টনের, কালকের আমল 100 টনের, এর পরের দিনের আমল যেন পুরা দুনিয়ার থেকেও ভারী, এর পরের আমল যেন 7 আসমান জমিন থেকেও ভারী। দেখ নাই 1 বস্তা তুলা আর 1 কেজি লোহা, বলেন 1 বস্তা তুলা আর হাতে উঠানো এতটুক পরিমাণের সীসা, কোনটা ওজন বলেন? অন্য ধারাতে ওজন ছাড়া কোয়ালিটির মধ্যে এসে যদি বলি, একদিকে 1 মন লোহা আর একদিকে 1 কেজি স্বর্ণ। ভাই, সবসময় শুধু হিসাব একদিকে হয় না, হিসাবের অনেক দিক। আপনাদের খিদমতে যে কথাটা আমি আরজ করতে চাই, হে আমার প্রিয় ভাইরা, যদি আমি আমার রমজানকে সেরা বানাইতে চাই, 1 নম্বর আমি আমার রমজানকে পবিত্র রমজান বানানোর চিন্তা করি। 2, আমার রমজানকে কোয়ালিটিপূর্ণ রমজান। আমি রমজানে যত আমল করব, সারা জীবনেরটা যদি নাও পারি, রমজানে যতটুকু নামাজ পড়বো, এ নামাজ যেন মাওলার নজর কাড়া নামাজ। আমি রমজানে যতটুকু তিলাওয়াত করব, মাওলা পাকের নজর কাড়া তিলাওয়াত করব। মানুষের নজর কাড়া তিলাওয়াত না, মালিকের নজর কাড়া তিলাওয়াত করব। যতটুকু দোয়া করব, মালিকের নজর কাড়া দোয়া করব। আমি রমজান মাসে যে আমলটাই করব, গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ করব। পারবো না ইনশাআল্লাহ? এই চেষ্টাকে ধরে রাখা। আল্লাহর বিশেষ বান্দা আর সাধারণ দিনদার মানুষের মধ্যে মৌলিক ব্যবধান এই 2টা। আর 10 জন সাধারণ মানুষের মতন তাদের আমল অল্পই হয়, সাধারণই হয়, কিন্তু তাদের বড় খুসুসিয়াত আর বৈশিষ্ট্য এই 2টা স্থানে। তাদের পবিত্রতা অতুলনীয়, তাদের আমলের কোয়ালিটি অতুলনীয়। এই 2টাকে 1 নম্বরে রেখে এরপরে 3 নম্বর আর 4র্থ নম্বর সংক্ষেপে শেষ করে নেন। হে আমার প্রিয় ভাইরা, 3 নম্বর রমজানে কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যা যতটুক বাড়ানো যায়। কারণ কোয়ালিটির সাথে আমলের সংখ্যাও যখন বাড়বে, তখন আমলের ওজন পরিণতিতে আরো বাড়বে। এবং সব লাইনে, 1 লাইন না, সব লাইনে কিছু নফল কাজ করা, কিছু নফল নামাজও পড়া, কিছু নফল তিলাওয়াতও করা, কিছু নফল জিকিরও করা, কিছু নফল দান সদকাও করা, মসজিদের লাইনেও, মাদ্রাসার লাইনেও, এতিমদের লাইনেও, বিধবাদের লাইনেও, আত্মীয়দের লাইনেও, প্রতিবেশীদের লাইনেও, সব লাইনের নফল। অনেকে জিগায়, হুজুর কোন নফল আমলটা বেশি ভালো, বলেন আমি সেইটা বেশি করব। এরকম আগ্রহ আমাদের মধ্যে আমভাবে থাকে না, যে হুজুর নফল আমলের মধ্যে সবথেকে উত্তম নফল আমল কোনটি? তো এটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট 2টো কথা বলতে চাই। হাফিজ ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি কথার মধ্যে আমার এই কথাটা দিল টানছে, আমাকে দিমাগ টানছে। উনি বলেন, দেখো যে
কোন নফল আমল সেরা এর পিছনে পড়ে তাকে বলতেছি। সমস্ত নফল আমল একত্র করা হলো সব থেকে সেরা। সব লাইনের নফল যেন তোমার জীবনে থাকে। এটা বোঝার জন্য দুটো কথা খেয়াল করেন। এক নম্বর, যে সেরা নফল তলাশ করে শুধু ওই একটার মধ্যেই পড়ে থাকবে এই চিন্তায়, তার উদাহরণ, হুজুর নামাজের মধ্যে সব থেকে সেরা রকম কোনটে? তো উত্তর বলা হবে সাজদা। এখন সে বলতেছে, হুজুর যদি এমন হয় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যেই না হাত বাঁধবে আমি সাজদায় চলে যাব, আর সালাম ফিরানো পর্যন্ত আমি সাজদায় পড়ে থাকব, আমার নামাজ সব থেকে সেরা নামাজ হবে না? কি বলেন? মাশাআল্লাহ, নামাজই হবে না। আরে সেরা নামাজ তো দূরের কথা, নামাজই হবে না। সেরা নামাজ, আরে নামাজ হবে যে নামাজে কিয়ামও আছে, রুকুও আছে, সাজদাও আছে, কওমাও আছে, জলসাও আছে, সবগুলোর সমন্বয়ে যে নামাজ, ওই নামাজ হলো আসল নামাজ। তো ফরজ না হলে তো আমলের অস্তিত্ব আসে না। তো সেই ধারাতে সর্বসেরা রকমের মধ্যে পড়ে থাকলেও তার অস্তিত্ব আসবে না। একই ধারাতে নফলের দ্বারা আমলের সৌন্দর্যতা আসে। যে একটা নফল নিয়ে পড়ে থাকবে তার আমলের সৌন্দর্যতা আসবে না। সৌন্দর্যতা আসবে যে সব লাইনের নফল তার জীবনে ধারণ করে। এবার দ্বিতীয় উদাহরণ নেন, আরো পরিষ্কার উদাহরণ। একজন ফুল বাগিচা বানানোর সিদ্ধান্ত নিল। এখন জিজ্ঞাইতেছে, ভাই ফুলের রাজা কি? হ্যাঁ, গোলাপ। আমি আমার পুরা বাগানে শুধু গোলাপ দিয়েই ভরবো, আর কোনো ফুল রাখবো না, আমার বাগান সর্বসেরা বাগান হবে না? তাকে বলা হবে, না রে, সর্বসেরা বাগান বলা হবে যে বাগানে গোলাপও আছে, হাসনাও আছে, অন্যান্য যত ধারার ফুল সব ফুল আছে, এমনকি পাতাবাহারও আছে, এমনকি পাতাবাহারও আছে। যে বাগানে সব রকমের ফুলের উপস্থিতি, ওই বাগানকে বলা হয় পরিপূর্ণ বাগান, কামিল ও মোকাম্মাল বাগান। তদ্রূপ যে জীবনে সব লাইনের নফলের উপস্থিতি, বলা হবে ওই জীবন হলো সৌন্দর্যে পরিপূর্ণ জীবন। যে জীবনে সব লাইনের নফলের উপস্থিতি, ওই জীবন হলো সর্বসেরা সৌন্দর্যের বিবেচনায়। অতএব এক লাইনের নফল না, সব লাইনের নফল আল্লাহ যতটুকু তৌফিক দেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এটা ছিল 3 নম্বর আমল। যাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন কোয়ালিটিকে ঠিক রেখে, তারা রমজানে তো বিশেষ করে অনেক আমল করে, এমন আমল করে যা শুনলে অনেক সময় হায়রান হতে হয়। অনেক সময় অনেকে তো না বোঝার কারণে অবিশ্বাসও করে ফেলে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর জীবনীতে ঘটনা যখন বলা হয় যে উনি তারাবিতে সবার মতন 1 খতম তিলাওয়াত শুনতেন, এরপরে নফল নামাজে দাঁড়াইতেন, সাহারির আগে আগে 1 খতম তিলাওয়াত করে উঠতেন, আবার দিনেও তিলাওয়াত শুরু করতেন, ইফতারির আগে 1 খতম তিলাওয়াত করে উঠতেন। এখন এই কথা বললে আমি জানি না আপনাদের মধ্যে এখানে কেউ এমন আছে কিনা, কিন্তু অনেক মানুষ আছে যারা বলে, হুজুর এমন আষাঢ়ে গল্প কোথায় পেয়েছেন? একটা মানুষ রাতেও ঘুমাবে না, রাতে 1 খতম, দিনে 1 খতম, পুরো রমজানে 61 খতম, এ কিভাবে সম্ভব? তার শরীর কি রক্ত মাংসের নাকি লোহা লক্কড়ের? হ্যাঁ, এই প্রশ্ন আসে না? তো ভাইরা আমার, আসলে আমরা দুর্বল, এই জন্য সব আমাদের মতন হিসাব করি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তো 1300 বছর আগের মানুষ, যখন ইমানি শক্তি, রুহানি শক্তি, শারীরিক শক্তি সব কিছুতেই অতুলনীয় মানুষ। আজকের বর্তমান জামানায়
যখন ইমানি দুর্বলতা, রুহানি দুর্বলতা, এমনকি খাবারে সব ভেজাল, শরীরও দুর্বল। আজকের জমানার কথা আমি বলতেছি, এক রমজান না, আমার জানা মতে পুরা বছর জুড়ে কয়েক বছরের আমল এই বাংলার জমিনে আজও বেঁচে আছে। আমার জানা মতে সরাসরি আমি 3 জনকে জানি যাদের বছর বছর বছরের আমল, সারা রাত 1 মিনিট ঘুমায় না। একজন সকালে নাস্তা করার পরে 1.5 ঘন্টা মাত্র ঘুমায়, আর একজন সকালে নাস্তার পরে 3 ঘন্টা ঘুমায়, আর একজন সকালে নাস্তার পরে 4 ঘন্টা ঘুমায়। এক রমজানের আমল না, সারা বছরের আমল, বছর বছরের আমল। আজকের এই দুর্বলতার জামানায়, সব লাইনের দুর্বলতার জামানায় যদি তারা পারে, 1300 বছর আগে আবু হানিফা রহমতুল্লাহর এই ঘটনা আষাঢ়ে গল্প লাগে। আমরা দুর্বল, এই জন্য সবাইকে দুর্বল না ভাবে। দৈনিক 1 খতম তিলাওয়াত, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এই বিষয়কে পরিষ্কার করতে বলতেছি। গত রমজানেও মাসনাতে যারা আমার সাথে ইতিকাফে শরীক ছিল, এদের মধ্যে কয়েকজন সাথী এমন ছিল যারা আলহামদুলিল্লাহ দৈনিক 1 খতম তিলাওয়াত করত। এ তো শোনা গল্প না, আমার পাশে থেকে যারা ইতিকাফ করছে তাদের ঘটনা শোনাইতেছি। 1 জন 2 জন না, কয়েকজন তারা এমন ছিল যারা দৈনিক 1 খতম করে তিলাওয়াত করছে গত রমজানেও। এই জন্য ভাইরা আমার, আমরা দুর্বল, এই জন্য সবাইকে একভাবে না মাপি, আর এটাকে এইভাবে আসলে গল্প না বলি। তবে আমরাও যেন আবার শুরু না করি, আমরা যেন শুরু না করি। কারণ কি জানেন, আমরা যদি শুরু করি না, 2-4 দিন যাইতে যাইতে জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করবে, দিমাগ শুকায় আসবে, তখন জাগা অবস্থায় স্বপ্ন দেখবে। আমাদের সান্ত্বনা, অনেক গুরুত্বপূর্ণ কথা, এবার অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমাদের সান্ত্বনা হলো, সবলের জন্যও যেমন আল্লাহ আছেন, আমাদের মতন দুর্বলদের জন্য আল্লাহ নাই। শুধু এতটুকু খেয়াল করা, আমরা দুর্বল, কিন্তু আমাদের পারকতায় যতটুক, তার মধ্যে যেন ত্রুটি না হয়। আর 2, এটাই হলো 4র্থ নম্বর, শেষ কথা। যতটুক পারকতায়, ওর মধ্যে ত্রুটি রাখবো না। আর 4র্থ নম্বর, যারা এত আমল করত তাদেরকে একটু স্মরণ করব, আর ভিতরে একটু আফসোস জাগাবো, একটু ব্যথা জাগাবো। আল্লাহ, এই রমজানে কত সৌভাগ্যবান মানুষ এমন এমন আমল করে। আমি তো পুরো রমজানে 2 খতমও পড়তে পারি না, আর তারা দৈনিক 1 খতম। আজও এমন মানুষ আছে, আল্লাহ আমি দুর্বল, আমি পারি না, মন চায়। একটু ব্যথা রাখা, এই ব্যথা রাখলে কি হবে জানেন, আল্লাহ আমল না করা সত্ত্বেও ওই আমল করনে ওয়ালাদের মর্যাদাই কবুল করে নেবেন। এই প্রসঙ্গকে পরিষ্কার করতে আমি আপনাদেরকে একটা স্বপ্নের গল্প শোনাবো। প্রথম, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর নাম শুনছেন? অনেক বড় আল্লাহর ওয়ালি, আজীব এক মানুষ, ইতিহাসে পার হয়েছে। যুগের সেরা মুহাদ্দিস, যুগের সেরা মুফতি, যুগের সেরা মুজতাহিদ, যুগের সেরা মুজাহিদ, যুগের সেরা আল্লাহর ওয়ালি। একটা একটা আপনি বলতে থাকেন, সব যেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ওনার খুব কাছের এক ছাত্র স্বপ্ন দেখে, জিজ্ঞাইতেছেন, হুজুর আল্লাহ কেমন আচরণ করছেন? তো বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে
উঁচা মাকামের জান্নাতের খুশখবরিও শোনাইছেন। এ পর্যন্ত শোনানো উদ্দেশ্য না, এর পরেরটা শোনানো উদ্দেশ্য। এইটা বলে বলতেছেন, আমার বাড়ির পাশে এক লোহা পিটানো মুসলমান কামার ছিল, সে 2 দিন হলো মারা গেছে, আল্লাহ তাকেও আমার মর্যাদা দান করছে। স্বপ্ন, স্বপ্ন তো কত কিছুই আসতে পারে। তার কাছে অবাক লাগছে যে কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় লোহা পিটানো এক কামার, উনার মর্যাদায় কিভাবে হতে পারে। আল্লাহ অনুসন্ধানের জন্য এলাকায় চলছে। এখন কিন্তু স্বপ্ন না, স্বপ্ন শেষ। এলাকায় যে খোঁজ নিয়ে দেখে, হ্যাঁ ওনার বাড়ির পাশে এক মুসলমান কামার ছিল, সে মারা গেছে। ঘরে হাজির হয়ে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছে স্বপ্ন বলে, আপনি আপনার স্বামীর মধ্যে এমন কি আমল মনে করেন যে আমলে আপনি এমনটা আশা করেন? স্ত্রী শুনেও অবাক, আমার স্বামীর মধ্যে এমন কি আমল হবে? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমরা? আল্লাহ। কিন্তু ছাত্র যখন ইসরার শুরু করছে, বারবার পেড়াপিড়ি করছে, আপনি একটু ভাবেন। অনেক ভেবে বলতেছেন, জানি না, তবে আমার স্বামীর মধ্যে বিশেষ 2টো গুণ আমার সামনে আসতেছে, আল্লাহ এর কারণেও কিছু দিলে দিতে পারে কিনা। কি 2টা আমল? 1 নম্বর, আমার স্বামী লোহা পেটানোর কাজ করত, কিন্তু যখনই আজান হতো সাথে সাথে কাজ বন্ধ করে দিত আর বলতো, আমার মালিকের ডাক এসে গেছে, মালিকের ডাকে হাজির হতে হবে। এই কথা বলে কাজ বন্ধ করে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা হতো। এটা অনেক দামি গুণ, অনেক দামি গুণ। কিন্তু ছাত্র বলতেছে, এটা তো অনেক দামি, কিন্তু আমি যে গুণের তলাশে এসেছি এটা সেটা না। এরপরে 2য় নম্বর গুণ বলতেছে। এইটা যখন শুনছে তখন ছাত্র বলতেছে, হ্যাঁ হ্যাঁ এবার পেয়ে গিয়েছি, এই কারণেই হয়তো আল্লাহ তাকে ওনার মর্যাদা দান করছে। কি 2য় কথা? উনি বলেন, আমার স্বামী সারাদিন লোহা পেটায় যখন রাতে ঘরে আসতো, রাতের খানা খেয়ে আমরা স্বামী স্ত্রী একসাথে শুয়ে পড়তাম, তো জানালা খুললেই দেখা যেত পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর, ছাদের উপরে হযরতজি দাঁড়ায় যায় নামাজ। এই দৃশ্য যখনই আমার স্বামী দেখতো না, আমার স্বামী নিজেকে ধরে রাখতে পারতো না, তার চোখে অশ্রু ভরে উঠত। অশ্রু ভরা চোখে আল্লাহকে বলতো, আল্লাহ মাবুদ গো, এই মানুষটা কত সৌভাগ্যবান, সারাদিন কোরআন হাদিসের ক্লাস করে আর রাত হলে তোমার সামনে এরকম দাঁড়ায় দাঁড়ায় রাত পার করে। মাওলা, আমারও মন চায় তোমার সামনে এরকম এই বান্দাটার মতন রাত জেগে তোমার সামনে দাঁড়ায়, কিন্তু আমি গরিব মানুষ, সারাদিন লোহা পিটায় যখন রাত্রে খাবার খেয়ে নি, তো মনে হয় যেন সারা শরীর বিষ হয়ে আসে, পারি না। এই আফসোস করতে করতে ঘুমাই পড়তে। এটা যেন তার দৈনিকের অভ্যাস হয়ে গেছিল। যেই জানালা খুলতো আর ওনাকে দেখতো, তো অশ্রু ভরা চোখে এই কথাগুলো বলে ঘুমাই পড়ে। তখন ওই তালিব ইলম বলতেছেন, হ্যাঁ এবার বুঝে আসছে কেন সে সারা রাত ঘুমাই থেকেও আব্দুল্লাহ ইবনে মুবারকের এই মর্যাদা আল্লাহ তাকে কবুল করেছে। চলেন, এটা স্বপ্ন বলতে পারেন কেউ, এই সব বিষয় স্বপ্ন রেখে দেন, সরাসরি নবীজির হাদিস থেকে বিষয় বুঝে আসে। বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
একবার জিহাদের ময়দান থেকে ফেরার পথে নবীজি বলতেছেন, শোনো, মদিনায় আমাদের কিছু সাথী রয়ে গিয়েছে, যারা আমাদের সাথে সফরে আসে নাই, কিন্তু আমাদের পুরো সফরে প্রতি কদমে কদমে তারা আমাদের সাথে নেকির মধ্যে শরীক ছিল। মদিনায় কিছু সাথী রয়ে গেছে যারা আমাদের সাথে আসে নাই, কিন্তু শোনো, আমরা যত পথ অতিক্রম করেছি, যত বাজার অতিক্রম করেছি, যত রাস্তা অতিক্রম করেছি, পুরো পথ জুড়ে তারা আমাদের সাথেই ছিল নেকিতে, যদিও তাদের শরীর মদিনায় ছিল। কেন কেন? নবীজি উত্তর দিতেছেন, হাবাসাহুমুল উযুর, হাবাসাহুমুল উযুর, হাবাসাহুমুল উযুর। তাদের শরীর মদিনায় ছিল, কিন্তু তাদের মন আমাদের সাথে ছিল। ওজরের কারণে তারা আমাদের সাথে হতে পারে। বুঝা গেল, কারুর ভিতরে যদি জজবা থাকে, আগ্রহ থাকে, আর দুর্বলের কারণে সে না পারে, ওজরের কারণে না পারে, তো মনে রাখা, সবলের জন্য যেমন আল্লাহ, আমাদের মতন দুর্বলদের জন্য আমাদের মতন দুর্বলদের জন্য আল্লাহ, দুর্বলকে আল্লাহ ফেলবেন না, কিন্তু দুর্বল যতটুক পারকতায় আছে তার মধ্যে তো ত্রুটি করো না, আর বাকিটার জন্য দিলের মধ্যে একটু ব্যথা, একটু বেদনা, একটু আফসোস, একটু নিয়ত তো রাখো। এ কারণে এই হাদিসে আসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। হে আমার প্রিয় ভাইরা, এই চারটে কথা, মৌলিক চারটে কথা রমজানকে পবিত্র বানায়, রমজানের আমলকে কোয়ালিটিপূর্ণ বানায়। আর এই দুটোই হলো রমজানের উন্নতির সবথেকে বুনিয়াদী কথা। 3 নম্বর, এই কোয়ালিটিকে ঠিক রেখে আমলের সংখ্যাও বাড়ায় যতটুকু তৌফিক হয়। এক লাইনে না, সব লাইনে, সব লাইনের নফল আমার জীবনে যেন উপস্থিত থাকে। 4, বাকিটুকের জন্য দিলে একটু আফসোস আর বেদনা, একটু আফসোস আর বেদনা, একটু আফসোস আর বেদনা। বাস এই চারটে কথা যদি আমরা বুঝতে পারি, ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের রমজান সেরা হবে। এই রমজানের এই কয়টা দিন যদি আমরা সেরা বানাইতে পারি, কোনো অসম্ভব না। আল্লাহ এর বরকতে সারা জীবন আমাকে সেরা জীবন বানায়। আজকে বাস এতটুকু কথা। আল্লাহ যে কথাগুলো বলাইলেন, শোনাইলেন, আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। বাকি এলানের ধারাতে আমি 3টে কথা আরজ করতে চাই। 1 নম্বর, যদি এটা আলোচনার বড় পয়েন্ট, কিন্তু আজকে যেহেতু মৌলিক কথা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এলানের ধারাতে কথাটাকে স্মরণ করানো। রমজান মাস আমরা বাজারমুখী হই, রমজান মাস জান্নাতমুখী হওয়া। বিশেষ করে শেষ দশক, বিশেষ করে শেষ দশক বাজারে তো ঢুকলে যেন জায়গাই পাওয়া যায় না। ভাই, দোকানদারের ওজর আছে, কিন্তু আমাদের ক্রেতাদের কি ওজর? বুদ্ধিমান রমজানের আগেই বাজারের সব কাজ শেষ করে নেয়, রমজানকে খালি করে ফেলে যতটুক পারে। বিশেষ করে শেষ দশক যতটুক আল্লাহ তৌফিক দেন, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। এটা হলো একটা এলাকা। 2 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, 2 নম্বর, ফিতরার দেওয়ার ব্যাপারে যাকাতের মাসলা আমরা উলামায়ে কেরাম, আইম্মা, খুতাবা ওনাদের কাছ থেকে আমরা শুনতে থাকব। ফিতরার ব্যাপারে একটা খুব সংক্ষেপ কথা আরজ করতে চাই। প্রত্যেক বছর একটা ফিতরার টাকা এলান হয় না? এই ধারা পরিবর্তন হওয়া উচিত। ফিতরা শুধু আটার হিসাবে এক ধারাই না, এর মধ্যে অনেকগুলি ধারা আছে। যেমন আটার ধারা, তেমন খেজুরের ধারা, তেমন কিশমিশের ধারা, তেমন পনিরের ধারা,
এই সব ধারা আটার ডবল পরিমাণ। এতগুলো ধারা কেন রাখা হয়েছে? কারণ যারা ফিতরা দিবে তারা তো সব এক ধারার না, প্রত্যেকে তার অবস্থানুপাতে ভালোটা দেওয়ার চেষ্টা করে। কেউ বলতে পারে যে হুজুর কেন ওই 60 টাকা 70 টাকা দিলে তো ফিতরা আদায় তো হবে না? উত্তর আদায় তো হবে, কিন্তু আদায় কেমন হবে? উদাহরণ হলো, ভাই ডাউল ভাত দিয়ে পেট ভরবে না, তাই বলে কি সবাই চায় যে আমি শুধু ডাউল ভাত দিয়ে পেট ভরে উঠি? প্রত্যেকেই তার অবস্থান অনুপাতে খাবারকে ভালোর থেকে ভালো করার ফিকির কেন করে? আচ্ছা, পলিস্টার জামা দিয়ে জামা বানাইলে জামা হয়ে যাবে না? তাহলে আবার ভালো কোয়ালিটিপূর্ণ কাপড় কেন তালাশ করে? প্রত্যেকের অবস্থান অনুপাতে আমি তো আমার সেরাটা ভাবি, আর আল্লাহকে দেওয়ার সময় যেটা দিয়ে পার হয়ে যাওয়া যায় শুধু অতটুকু ভাবে না। না, আল্লাহ আমাকে অবস্থা যা দিচ্ছেন তার মধ্যে আমি সেরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব শুধু ওই আটার হিসাব না, ওর ডবল পরিমাণে খেজুরের হিসাব, পনিরের হিসাব, জবের হিসাব, কিসমিসের হিসাব, এই হিসাবগুলো করে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। কাকে দিতেছি? তা আল্লাহকে দিব কমটা, আর নিজেদের জন্য তালাশ করব সেরাটা। এ কোনো আল্লাহ প্রেমিকের ভাবনা হতে পারে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চলেন এই ভিন্ন প্রসঙ্গে এই দুটো এলান, 3 নম্বর একটা শেষ এলান। আলহামদুলিল্লাহ, গত মাসেই আপনাদের যশোর মাসনাতে বার্ষিক মাহফিল হলো। এখান থেকেও অল্প কিছু পরিমাণ সাথে এবার গিয়েছিলেন। আগামী বছরের মাহফিলের তারিখ আলহামদুলিল্লাহ ফাইনাল হয়েছে। আমি আপনাদেরকে শোনাইতে চাইতেছি দোয়ার জন্য, আর তারিখটা এখন থেকে মনে রাখার জন্য।